আলাইকুম। লামিয়া মিম 24 ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে এক অন্যরকমভাবে। তো চলুন কিভাবে রান্না করি দেখুন। তো আজকে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, শেয়ার করেন নাই, তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার চেষ্টা করবেন আশা করি। তো এখন রান্নাটা শুরু করব। পেঁয়াজটা কেটে নিব। তো চলুন পেঁয়াজ মরিচ কেটে নেই। এই যে রান্নাটা শুরু করে দিলাম। আগে আলু আর ডিমটা সিদ্ধ করে নিতেছি। এখন আলু আর ডিমটা সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ আর মরিচটা কেটে নেব। তো চলুন পেঁয়াজ আর মরিচটা কেটে নেই। তো এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়ে নিছি। পেঁয়াজ রসুনগুলো আগে কেটে নেই। রসুন বেশি করে দিন, তরকারিতে রসুনটা আলাদাভাবে ছেঁচা দিলে অনেক মজা হয়। রসুন ছিলা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ছিলা নেই। এই যে আমার পেঁয়াজ ছিলা হয়ে গেছে। পেঁয়াজ ছিলা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো কেটে নিই। রসুনগুলো ছেঁচে দিব, রসুন আর কাটবো না। পেঁয়াজ কাটা হয়ে গেছে। মরিচ কেটে নেই। দুই তিনটা এমনি ফালতি দিয়ে নিছি, আর বাকিগুলো আস্ত দিব, আর বেশি আবার ঝাল হয়ে যাব। আর রসুনটা ভালো করে দিয়ে নেই, এগুলো ছেঁচে নিব। এখন আলু আর ডিম কতটুকু সিদ্ধ হয়েছে দেখে নেই। আমি চুলাটা নিবাই দিছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এখন ডিম আর আলুগুলো নামাই নেব, নামাই ভালো করে ছিলা নেব। এই যে আলু আর ডিমগুলো এখন ছিলা নেব।
নতুন আলু, আলুর ছোপগুলো অনেক পাতলা, ছুলতে অসুবিধা হয়। এই যে আমার আলু চিলা হয়ে গেছে, এখন ডিমগুলো চিলা নেব। এই যে আমার ডিম চিলা হয়ে গেছে। এখন আলু আর ডিমগুলো আবার ধুয়ে নিব। এই যে আলু আর ডিমগুলো ধুয়ে নিয়ে আসছি, এখন আলুগুলো ভেঙে নিব। আলুগুলো ভাঙে রান্না করলে আরো বেশি মজা লাগে, ডিমের সাথে একবারে ভালোভাবে মিশা যায়। এই যে আমার আলু ভাঙা হয়ে গেছে, এখন রান্নাটা বসাই দিব। তো এই যে রান্না করার জন্য এখন কড়াই বসাই নিচ্ছি, এখন আগুনটা ধরানি। কড়াই গরম হইতে হইতে এখানে দেখেন মশলা কি দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিব। তেলও গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ, মরিচ আর এসে রসুন ছেঁচা দিয়েছিলাম, এই রসুন সব দিয়ে একবারে দিয়ে দিব। ভালো করে বাইজা নেই। তো এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, হালকা পরিমাণে ভাজা নিচ্ছি। এখন মশলাগুলো সব দিয়ে দিই, দিয়ে এখন পানি দিয়ে দিই, পানি দিয়ে ভালো করে লাইড়া দিই। তো এই যে এখানে আদা আর মরিচ এগুলো লাইগা রয়েছে, এখন ভালো করে ধুয়ে দিয়ে দিব। ভালো করে মশলাগুলো কষাই নিব, তারপরে আলুগুলো দিয়ে কষাই নিব। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে ভালো করে কষাই নিব। আলুগুলো কষানো হইলে তারপর পানি ডিম দিয়ে দিব। তো এই যে আমার আলু কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে হালকাভাবে আবার কষায় নিতে হইব। ডিমগুলো নিয়ে একটু লাড়া দিয়ে দিই, মশলাগুলো ডিমে ভালো করে লাগুক, তারপরে দিয়ে দেবো পানি। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে,
ভালোভাবে সব কিছু একবার ডিম আলু সব কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। আরও একটু পানি দিয়ে দিই, এতটুকু পানি তো হবে না, আলু তো পানি শুকায় যায় তাড়াতাড়ি। পানি দিয়ে নিছি, ঝোলটা বলক আসুক আস্তে আস্তে। তো এই যে আমার তরকারি বলক এসে পড়ছে, এখন ঝোলটা টাইনা নিলে নামায় নিব। আপনারা কে কে এরকম করে ডিম রান্না করে খান আলু দিয়া, সবাই কমেন্টে জানাবেন কে কে এরকমভাবে রান্না করে খান। এরকম করে খাইতে অনেক মজা লাগে, আপনার কাছে কেমন লাগে ওইটা বললেন। তো এই যে আমার তরকারির ঝোল অনেকটা শুকিয়ে আইছে, এখন নামায় নেব। একটু ঝোলই রাখবো, আলু আবার ঝোল টাইনা নিয়ে যায়, ঝোল অনেকখানি শুকায় যায় বারু নামায় রাখলে। এখন নামায় নেই। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, নামায় নিছি। এরকম করে করে কে খাইছেন জানাবেন, কার কাছে কীরকম লাগে আলুর তরকারি আলু দিয়ে ডিম দিয়া। আমার কাছে তো অনেক ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে সবাই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বিদায় নিয়ে নিলাম আজকের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।